দিনটা ছিল 11ই সেপ্টেম্বর, বৃহস্পতিবার। তো বৃহস্পতিবার হওয়ায় মা লক্ষ্মীর পুজো হয় এদিন ঘট নামিয়ে। তো এই দিন পুজো আমি দিই, আর এই দিন আমার জন্মদিন। তো চলো দিনের শুরুটা করলাম ভগবানের পুজো দিয়ে, আর দেখা যাক সারাদিন কিভাবে কাটে আমার আজকের দিনটা। আরেকটা কথা, আজ বহু বছর বাদে আমার জন্মদিন পালন করা হচ্ছে খুব সুন্দর করে, মানে সকলেই আসবে। তো চলো শুরু হোক। খাচ্ছো কি? খাচ্ছো কি? খাচ্ছো ভাত? খাচ্ছো ভাত? আর কি খাচ্ছো? খাও খাও, ভালো বেশি করে খাও, বেশি করে খাও। এই যে চান করে বেরিয়েছে, এই যে চান করে বেরিয়েছে, এর জন্য আমি খেতে বসতে পারছি না। এই যে আমি এখন খেতে বসেছি, দুপুরে কি খাবার আছে দেখি। অনেক বছর পর আমাকে আমার জন্মদিনে এরকমভাবে থালা সাজিয়ে খেতে দেওয়া হয়েছে। আর কি কি খাবার রয়েছে সেগুলো তো তোমরা দেখতেই পেলে। জল খাও, ওই যে ভিডিও আছে, জল খাও। আমাকে তুলবি না, জল খাও। এই বড় মানুষের খাবার, পেঁয়াজ, শসা আর শাক ভাজা। হ্যাঁ খা। আরে ওটিপি, একটাই ওটিপি আছে, নাম্বার পাচ্ছি না। আর একবার রিসেন্ট করুন ওটিপি। ওই যে কি ওটিপি কোথায় দেখতে পাচ্ছি না। ও পরে দেবো। জয় জগন্নাথ। এরপর আমি আর অর্পণ চলে যাই রসগোল্লা আনতে। আর এই নিতাই সুইটসের নাম তো তোমরা অনেকেই শুনেছ নিশ্চয়ই, খেয়েওছো এখানকার মিষ্টি, খুবই সুন্দর খেতে। আর এখানে কিন্তু অনেক কম দামেও ভালো ভালো মিষ্টি পাওয়া যায়। তো এখন অর্পণ পেমেন্ট করছে, আমি দাঁড়িয়ে ভিডিও করছিলাম। ঘর সাজানোর জন্য সব কাজকর্ম করছে, আর এদিকে আমি ওদেরকে কাজ দিচ্ছি। না ওটা খুলতে হবে না, এইদিকেই সাজানো হবে, এইদিকে হবে না কিছু। ওইগুলো লাগিয়ে রাখ, অসুবিধা নেই। শুধু এই রডটাই খুলে নেওয়া ছিল, আর পর্দাগুলো এগুলো বাইরে রাখতে হবে। নয়তো রাখ, আমি ভাঁজ করে দিচ্ছি। বোন গেছে এখন কেক আনতে, তাই আমি এখন এদের দিয়ে একটু পরিষ্কার করিয়ে দিচ্ছি। বাইরে নিয়ে যা, কত কাজ করছে বাবা। ঝাঁটা কেন নিয়ে যাবি, থাক ওটা ওখানে, ওটা থাক। আর এই রডটাকে দাঁড়া, ঠিক করে দিচ্ছি আমি। কোথায় রাখবি? হ্যাঁ হ্যাঁ, ওই কোনায় কোনায় কোনায়, ওই কোনাটায় দাঁড়া, আমি রাখছি। বালিশ কোথায় নিয়ে যাবি? ঠিক আছে, আপাতত আর কাজ নেই। কি করছো এটা? কেন কেন? এমনি করছি আর কি, ওই আমরা একটু ঘুরছি তাই। জন্মদিনের কবিতা। শুভ জন্মদিন, শুভ হোক তোমার দিন, আজ তোমার জন্মদিন। মুখে তোমার মুচকি হাসি, ফুল ফুটুক রাশি রাশি। আজ তোমার জন্মদিন, তোমার জীবন হোক রঙিন, সুখ যেন না হয় বিলীন, দুঃখ না আসুক কোনো দিন। আরও একটা বছর পার হলো, বাড়ল আরও একটা মোমবাতি। কাল ছিলাম আজও আছি তোমারই জন্মদিনের সাথী।
তোমার জন্য প্রার্থনা করি 12 মাস আনন্দ, 52 সপ্তাহ খুশি, 365 দিন সাফল্য, 8760 ঘন্টা সুস্বাস্থ্য আর 52,600 মিনিট সৌভাগ্য পরিপূর্ণ হোক তোমার জীবন। শুভ জন্মদিন। অনেক ভালোবাসা, খুব ভালো হয়েছে। ছোট্ট একটু প্রচেষ্টা। বাহ, এইটা আমাকে পাঠাবে। হ্যাঁ, কমপ্লিট। ঠিক আছে গাইজ, এখন আমাদের বাড়ি এসে উপস্থিত হয়েছে মহান ব্যক্তি। এই যে বাবাই, এই যে ছোট্টু। হ্যাঁ, না গরম হবে না, পোকা ঢুকবে। শোনটা এদিকে আয়। কে রে? কে রে? হাই হাই। ব্লগই তো বানাচ্ছি। আয় তোর দাঁড়াও, আমি যাচ্ছি। ভিডিও তো বানাতে হবে আমাকে। দেখি তোমরা হালকা হাওয়ায় থাকতে পারবে না? সব ভিডিওতে তুলে নিচ্ছি কিন্তু। চল হালকা হাওয়ায় চল। নিয়ে যাবো। তুমি এখানে বসবে? এখন আমার কেক কাটার পালা। তো আমার হাতে যে বেন্টো কেকটা দেখতে পাচ্ছ ওটা অর্পণ নিয়ে এসেছিল, আর সামনে যে কেকটা ওটা বাড়ি থেকেই অর্ডার করা হয়েছিল। আর এখন চলছে ফটো সেশন। কেক কাটার আগে তো ফটো তুলতেই হবে। কেক কাটা হয়ে গেছে, এবার তো কেক খাওয়ানোর পালা। তো তোমরা অনেকেই হয়তো বলতে পারো মাকে কেন আগে খাওয়াইনি, কারণ মা এখানে ছিল না, সব বাচ্চাদের আগে খাওয়াচ্ছি। তো এটা আমার স্টুডেন্ট টুবুন, ওকে ফার্স্টে খাওয়ালাম কারণ ও ছোট। এরপর ইয়াসিদ, এটাও আমার একটা স্টুডেন্ট। আর এটা আমার ছোট ভাই, এটা আমার ভাই বাবাই, ওকেও কেক খাইয়ে নিলাম। আর এরপর আমার ভাইয়ের বন্ধু বাবু, ও আমাদের ফ্ল্যাটেই থাকে, তো ওকে বলা হয়েছিল। আর কোনো ফ্রেন্ডরা আসেনি ভাইদের। এটা আমার ছোট বোন, ছোট কাকার মেয়ে, ওকেও কেক খাইয়ে নিলাম। দেন আমি এবার আমার নিজের বোনকে কেক খাওয়ালাম, যাকে তোমরা অনেক ভিডিওতেই দেখতে পাও। আর ফাইনালি কেউ আমাকে কেকটা খাওয়ালো। ওকে দেখে আবার আমার ভাইও কেক খাওয়াচ্ছে। ফাইনালি এত বাচ্চাদের ভিড়ে কেকটা কেটে একটু অর্পণকে খাওয়ালাম, আর ও আমাকে সেখান থেকে একটু কেক খাওয়ালো। এটা হলো আমার একটা স্টুডেন্টের মা, মানে ইয়াসিদের মা, যে ইয়েলো গেঞ্জি পরে আছে। তো তাকেও একটু কেক খাইয়ে নিলাম। এরপর আমারই কলেজের ফ্রেন্ড সূর্যদীপা, ওকেও একটু কেক খাইয়ে নিলাম। আর আমার কলেজ থেকে দুটো বান্ধবী এসেছিল, আর এটা হলো তিস্তা, খুব বক বক করে। এরপর আমার আরেকটা স্টুডেন্ট টুবুনের মাকে কেক খাওয়ালাম, আর টুবুন হাঁ করে আমাদের দিকে তাকিয়ে আছে আর হাসছে। এবার ফাইনালি আমি একটু সুযোগ পেলাম আমার মাকে কেক খাওয়ানোর, কারণ সামনে এত বাচ্চা কাচ্চা বসে যে আমি উঠে যাওয়ার জায়গা পাচ্ছিলাম না সেখান দিয়ে।
আমি গিয়েছিলাম হাত ধুতে, আর তোমরা এখানে অবস্থাটা দেখো, আমি আর কিছু বলছি না। এরপর সকলেই মোটামুটি খেতে বসে গেছিলো, আমি ভিডিও করছিলাম। আর এই দিন ডিনারে ছিল রুমালি রুটি, চিকেন কষা, একটা রসগোল্লা আর পায়েস, সঙ্গে রয়েছে স্যালাড। পায়েসটা কিন্তু আমার মায়ের হাতে বানানো, সঙ্গে চিকেন কষাটাও। খাবার দাবার ঠিক আছে? সন্টু তুমি কি খাচ্ছ? জল খাচ্ছ? আচ্ছা চলো দেখি। এই ঘরে সব বড়রা খেতে বসেছে, সঙ্গে একটা বাচ্চা আছে। আর লাগবে রুটি, চিকেন কিছু? পরের আইটেম ঠিক আছে, আমি পাঠিয়ে দিচ্ছি। পরের আইটেম পাঠাও ওই ঘরে তাড়াতাড়ি। 2 নম্বর ব্যাচের জন্য পরের আইটেমটা পাঠাও। কি লাগবে? রুটি, চিকেন, পায়েস। এই যে পরের আইটেমগুলো এখানে। বড় ভাই, ছোট ভাই। আমি কি বলি? আসছি কাকিমা। হ্যাঁ টাটা, বাই বাই। এটা আমার বাবা, দেখে নিতে। এটা আমার পিসি। এখন সবাই বাড়ি চলে গেছে। হ্যাঁ বল। খাবার খুব ভালো হয়েছিল, কিন্তু ওর ভাজে লেগে। রাত হয়ে গেছে, এখন সকলে বাড়ি চলে যাচ্ছে। তো এই দিনটা আমার কাছে খুব স্পেশাল ছিল আর মেমোরেবল হয়ে থাকলো সারা জীবনের মতন। তো নেক্সট ভিডিওতে আমি গিফট আনবক্সিং নিয়ে আসছি, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। টাটা।